পেইং গেস্ট বা হস্টেল এরকম টাইপের জায়গা। আমার চারিদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন প্রতিটা জনের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল সকেট ব্যবস্থা করা রয়েছে। যে রুমটা রয়েছে তার একটা বৈশিষ্ট্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। দেখুন উপরে তো এসি আছে, এসিটার জন্য আমরা কোনো রকম চার্জ করি না, মানে এটা এক প্রকার মানে ফ্রি সার্ভিসই বলতে পারেন, তাই তো? ফ্রি সার্ভিস, কোয়ালিটি খাবার পাওয়া যায় এবং চিপ অ্যান্ড বেস্ট। এয়ারপোর্ট এখান থেকে 1 কিলোমিটার। সল্টলেক মানেই হচ্ছে চাকরির ব্যবস্থা, সল্টলেক মানেই হচ্ছে সুন্দর শিক্ষা ব্যবস্থা। আর এইখানে যারা যারা আসেন তারা কোনো একটা জায়গায় যদি থাকতে চান, মানে ধরুন পেইং গেস্ট বা হস্টেল এরকম টাইপের জায়গা যারা খুঁজছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো চলুন, আজকে আমি আছি একদম সল্টলেকের খুব কাছাকাছি, রাজারহাটও আপনি বলতে পারেন। এই সমস্ত হোস্টেল যদি আপনারা খুঁজছেন, এই সমস্ত হোস্টেলের কীরকম রেট রয়েছে আর এখন কীরকম কি প্রাইস চলছে আর ওনারা কি কি দিচ্ছেন, প্লাস এখানকার ইন টাইম আউট টাইম সমস্ত ডিটেলস নিয়ে আজকের আমার এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা আজকে শুরু করি। আমরা যেটা আছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমার লেফট হ্যান্ড সাইডে একটা রুম রয়েছে আর রাইট হ্যান্ড সাইডে একটা রুম রয়েছে। প্রথমে রাইট হ্যান্ড সাইডের রুমটায় যাই। দেখুন এখানে ওপরে একটা সেট, নিচে একটা সেট রয়েছে, ওপরে একটা, এই একটা, মানে টোটাল এদিকে 4টে রয়েছে। এদিকেও ঠিক সেরকম, এদিকে একটা, নিচে একটা, আর এদিকে একটা সিঙ্গেল, আর এদিকেও একটা সিঙ্গেল। আমার চারিদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন রুমটা কিন্তু একটা 14x10 ঘর। তো যে রুমে 4 জন বা এদিকে 2 জন, এদিকে 2 জন, এইদিকে 2 জন রয়েছে আর এদিকে 1 জন রয়েছে, প্লাস আমার এদিকে আরেকটা রয়েছে। তো এইরকমভাবে 6 জন 7 জন মিলে যারা একসাথে থাকতে পারবেন বা থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই হোস্টেলটা খুব সুন্দর। আর এইখানে আপনারা কীরকম খরচা এখানে থাকতে পারবেন আর এখানে কাছাকাছি কি কি আপনি পাচ্ছেন সেই সমস্ত ডিটেলস এখানকার যিনি ওনার আছে তার কাছ থেকে একটু জেনে নেব। তো ইনি হচ্ছে এখানকার ওনার। নমস্কার দাদা, আপনার নাম প্রথমে একটু জেনে নিই। আমার নাম মিঠুন অধিকারী। মিঠুন অধিকারী, আচ্ছা। আপনার এই পেইং গেস্টটা কতদিনের পুরনো? নিয়ার অ্যাবাউট 22 বছর। 22 বছর, মানে সবার প্রথমে আপনারাই শুরু করেছেন? সবার প্রথমে এই এরিয়াতে আমাদের সর্বপ্রথম। আচ্ছা, আর এখানকার একটু অ্যাড্রেসটা আমাকে বলে দিন। এটা হচ্ছে আপনার নিয়ার এয়ারপোর্ট, ভিআইপি, কৈখালি, চিড়িয়া মোড়, চিড়িয়াবাগান। আচ্ছা, কলকাতা 52। আচ্ছা, এইবারে এখানে যে আমি এই যে রুমটা দাঁড়িয়ে রয়েছে, টোটাল এইদিকে আমার রুমটা টোটাল 8টা বেড আছে, উপর নিচ মিলিয়ে টোটাল 8টা বেড। টোটাল 8টা রয়েছে। এখানে যারা থাকছেন মানে তাদের থেকে আপনারা কীরকম প্রাইস নিচ্ছেন? এই আপারগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 2000 টাকা করে। আচ্ছা, আর লোয়ারগুলো হচ্ছে আপনার 2500 টাকা করে। লোয়ারগুলো 2500 টাকা। আর এখানে ফুডিং তো নিশ্চয়ই? না, ফুডিং নেই, আমাদের অনলি লজিং। আচ্ছা, অনলি লজিং এবং ইলেকট্রিকটা আলাদা, আপনার সাবমিটার লাগানো আছে। আচ্ছা, যতজন বোর্ডার থাকবে যা ইউনিট উঠবে পার ইউনিট 10 টাকা করে, যা ইউনিট হবে যে কজন বোর্ডার থাকবে প্রত্যেকে শেয়ার করে দেবে। আচ্ছা, আর এখানে আপনারা কি কি মানে কিরকম টাইপের রুম রয়েছে আপনাদের? পাশে আছে 3 বেডেড রুম আছে, সিঙ্গেল আছে, আপাতত সিঙ্গেলগুলো আমার ফুল আছে। আচ্ছা, তো এখন যেটা আছে এই 8 সিটেড রুমটা আছে, 3 সিটেড পাশে একটা আছে আর 3 সিটের একটা গ্রাউন্ডে আছে। আচ্ছা, 3 সিটের যেগুলো আছে সেগুলো কি প্রায় একই রকম রেট? 3 সিটের গুলো 3000 টাকা করে। 3000 টাকা করে, মানে যেহেতু কম লোক একসাথে আছে। আচ্ছা, এসি আছে। আচ্ছা, এসিটার জন্য আমরা কোনো রকম চার্জ করি না, ঠিক আছে? খুব গরম করলে এসিটা আমরা 1-2 ঘন্টা চালিয়ে ওটাকে আমরা রুমটাকে ঠান্ডা করে দিই। আচ্ছা, ওই জন্য আমরা কোনো রকম চার্জ করি না বোর্ডারদের কাছ থেকে। ওটা আমাদের উপর ডিপেন্ড করে, আমরা কখন চালাবো না চালাবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, দুপুরেও চালাতে পারি, রাতেও চালাতে পারি। আচ্ছা, মানে গরম যেরকম বেশি পড়ছে তখন আমরা সেটা চালিয়ে দিই। মানে এটা এক প্রকার মানে ফ্রি সার্ভিসই বলতে পারেন, তাই তো? ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস। আর এখানে আরেকটা জিনিস জানতে চাইবো, এখানে কি শুধুমাত্র পরীক্ষা মানে শিক্ষার্থী যারা আছে তারাই না? না, চাকরিসূত্রে যারা আছে তারাও আসে? স্টুডেন্ট, ওয়ার্কিং সবাই আসে। আর এখানে সবথেকে সহজে কিভাবে আসা যাবে? এয়ারপোর্ট এখান থেকে 1 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আপনার মানে কলকাতা শহরে যাওয়ার সব রকম বাস আছে। কলকাতায় যাবেন কি নিউ টাউনে যাবেন, মানে একদম হোস্টেলের সামনে থেকেই বাস আছে। আবার যদি ভিআইপি হেঁটে যান ওখান থেকে হাজারো একটা বাস আছে। মানে আপনি যেদিকে, মানে আমাদের কমিউনিকেশনটা সবথেকে বেটার এখানে। একদম, হ্যাঁ, একদম। মানে আপনি যেখানে যেতে চাইবেন সেখানকার, দমদমে যেতে চাইবেন, সাউথের দিকে যেতে যাবেন তারও কমিউনিকেশন আছে। আচ্ছা, আপনি নর্থের দিকে যাবেন, সব রকম ফেসিলিটি এখানে আছে। মেট্রোটা চালু হয়ে গেলে তার কোনো সমস্যাই থাকবে না? আরো ইজি হয়ে যাবে। আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, মানে
অন রোড যা যা আছে প্লাস তো এয়ার রয়েছে, আর যদি মেট্রো চালু হয়ে যায় আর সমস্যা সমাধান। একদম। তো এইখানে আপনারা যারা আসবেন অ্যাড্রেসটা তো শুনে নিলেন, এইবারে দাদার থেকে জেনে নেবো যে ওনার একটা নাম্বার আমরা নিয়ে নেবো, যে নাম্বারে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে এখানকার আরও ডিটেলস এখানে আপনি নিতে পারবেন। তো দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, যেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে এখানে যারা আসছেন তারা আসতে পারবেন। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 8617213508। আচ্ছা, এই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে, হোয়াটসঅ্যাপ দুটোই। আচ্ছা ধরুন যেরকম হোটেলে যেরকম হয়, আমরা তো বেশিরভাগ হোটেলে ভিডিও করি, তো হোটেলে অনেকেই কি করেন যে রুমের ছবি পাঠাতে বলেন যারা আসছেন। তো আপনাদের কাছে কেউ যদি রিকোয়েস্ট করেন যে আমাদের এই আপনার যে রুমটা রয়েছে সেটা একটা রুম ছবি তুলে আমাকে পাঠান, তো সেরকম কি সম্ভব? সেটা সময় বিশেষে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, সবসময় বলতে পারবো না যে আমি এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কারণ আমার তো অন্য বিজনেসও আছে, সেগুলো আমাকে দেখতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো একদিন দুদিন সময় নিয়ে আমি পাঠাতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, সঙ্গে মানে সঙ্গে বলে মানে পাঠাতে পারি। পাঠানো সম্ভব, পাঠানো পাঠানো সম্ভব। সম্ভব। আচ্ছা, এইবারে দাদার কাছে একটা জিনিস জেনে নেবো, এখানে যারা আসছেন তাদের শুধুমাত্র লজিং ফুডিং যেহেতু নেই, মানে ফুডিং এর ব্যবস্থা যেহেতু এখানে অনেক করছেন না, তো এখানকার যারা আসছেন তাদের তো খাবার কিছু একটা ব্যবস্থা দরকার, তো তারা কোথায় খেতে যাবেন এটা একটু দাদার কাছ থেকে জেনে নেবো। তা এখানে যারা আসছেন তারা খাবেন কোথায়, সেরকম কিছু ভালো ব্যবস্থা? হ্যাঁ অবশ্যই, এই আমার হোস্টেল থেকে বেরিয়ে সামনে মেন রোডে ওখানে ভালো রেস্টুরেন্ট আছে, মানে হোটেল আছে, মানে সস্তায় এবং কোয়ালিটি খাবার পাওয়া যায়। সস্তায় কোয়ালিটি খাবার পাওয়া কোয়ালিটি যায়। খাবার পাওয়া যায়, এই নয় যে ওই হোটেলের খাবার বাজে খাবার, শরীর খারাপ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়ালিটি খাবার পাওয়া যায় এবং চিপ অ্যান্ড বেস্ট। চিপ অ্যান্ড এটা একদম একদম নিয়ারেস্ট আছে, সামনেই আছে, আচ্ছা বেশ 3-4টে আছে। আচ্ছা দাদা আর একটা আপনার কাছে জিনিস জেনে নেবো, এই যে এখানে যে আপনার তো সবকটাই ধরুন 4 বেড বা 4 বেড বা 3 বেডগুলো আছে, সিঙ্গেল বেডের কিছু ব্যবস্থা আপনার কাছে আছে? হ্যাঁ, সিঙ্গেল বেডও আমার আছে, বাট আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, তার কারণ এখন সিঙ্গেল ফুল আছে। আচ্ছা আচ্ছা, যদি ধরুন কোনো সময় ফাঁকা হয় তো তখন আপনার রেট কীরকম নিচ্ছেন? 4000 টাকা সিঙ্গেল, আমরা 4000 টাকা করে রেট নিচ্ছি, আর ইলেকট্রিকটা আলাদা, ওই সেম সাবমিটার লাগানো আছে, যেমন ইউজ করবে তেমন পে করবে। এরকম সেখানেও কি এসির ব্যবস্থা রয়েছে? না, সিঙ্গেল রুমে সিঙ্গেলে কোনো এসির ব্যবস্থা নেই। আচ্ছা ওকে, ওনার এখানে যে সিঙ্গেল রুমগুলো রয়েছে এখন আপাতত সেগুলো রিজার্ভ রয়েছে, তাই সেখানে রয়েছে লোক, তাই জন্য সেটা আমরা এখন দেখাতে পাচ্ছি না। তবুও দাদার কাছ থেকে একবার জেনে নেবো। আচ্ছা দাদা, যা ধরুন সিঙ্গেল বেডের জন্য আপনাকে কেউ কল করলেন, সেই সময় ধরুন রিজার্ভ রয়েছে, তা আপনি কি পরবর্তীকালে ফাঁকা হলে তাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারেন? হ্যাঁ, আমরা যারা যোগাযোগ করে সিঙ্গেল রুমের জন্য তাদের নাম্বারটা আমরা নোট করে রাখি। ঠিক আছে, তো যদি খালি হয় তখন আমরা নিজেরাই যোগাযোগ করি। আচ্ছা, তো আমরা এখানে যে সিটগুলো দেখছি, এবারে ধরুন চলুন যেখানে 3 সিটের রুমটা রয়েছে সেটা একটু দেখে নিই। চলুন দাদা, একটু 3 সিটের রুমটা আমাদের একটু দেখা। এই হচ্ছে 3 সিটেড রুম। আচ্ছা দেখুন, 3 সিটের রুম, এইদিকে একখানা বেড রয়েছে, এইদিকে একটা বেড, আর এইদিকে একটা বেড, আর এটা আর এখানে রাখার জায়গা। আচ্ছা, এখানে সুন্দর একটা Luggage। বাংকার টাইপের রাখা রয়েছে, আর ঢুকলেই দরজার পাশেই আপনারা সুইচ পাচ্ছেন, আর এই বেডের সাথেও সব আছে সুইচ। আচ্ছা আচ্ছা মোবাইল চার্জার, ল্যাপটপ, মোবাইল। আচ্ছা 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 আচ্ছা, এখানে যারা আপনারা আসছেন তারা এখানে যারা ল্যাপটপ বা আপনার মোবাইল চার্জ দিতে চাইবেন তার জন্য এখানে সকেট, প্রতিটা জনের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল সকেট ব্যবস্থা করা রয়েছে। ওই রুমও সেম আছে, ওই রুমে প্রতিটা, মানে ওই রুমে ওখানে প্রতিটা স্টুডেন্ট বা প্রতিটা বোর্ডারদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ওখানে ওই একই সিস্টেম, মানে প্রতিটা রুমেই সেম সিস্টেম করা আছে। আচ্ছা আচ্ছা। 3 সিটেড যে রুমটা রয়েছে তার একটা বৈশিষ্ট্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। দেখুন উপরে তো এসি আছে, আর এখানে প্রতিটা, যদি দূর থেকে একটু দেখাই, প্রতিটা বেডের নিচে না হলেও যে টাইপের ফ্যান ওনারা দিয়েছেন তাতে কিন্তু আমরা মানে এখানে যারা থাকছেন প্লাস যারা এখানে থাকছেন তাদের কিন্তু যথেষ্ট হাওয়া লাগছে। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু ভালোভাবে হাওয়া পাচ্ছি, তো হাওয়ার কোনো সমস্যা নেই। আর যেটা 6 সিটের যেটা ঘরটা রয়েছে সেটা একবার আপনাদের দেখাই। এই রুমটাতে দেখুন, এখানেও কিন্তু এখানে একটা পাখা, এদিকে আরেকটা পাখা রয়েছে, এক্সট্রা রয়েছে, যেগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন প্রতিটা বেডের সঙ্গে সঙ্গে কিন্তু একটা কিন্তু টেবিল ফ্যান বা যেটাকে ওয়াল হ্যাঙ্গিং ফ্যান বলা হয় সেই রকম লাগানো আছে, এতেও একটা রয়েছে, আবার এখানে রয়েছে, আবার নিচে যিনি থাকছেন তার জন্য এখানে রয়েছে, প্লাস এখানে যিনি রয়েছেন তার জন্য এখানে রয়েছে, আবার এখানে যিনি রয়েছেন তার জন্য রয়েছে। তো
তো ওভারঅল মানে 6টা একসাথে 6টা বেড একসাথে থাকলেও যে আপনার কোনো রকম অসুবিধা হবে সেরকম কিন্তু নয়। যারা ভাবছেন যে 6 জন একসাথে থাকবো, 6 জন থাকা কিন্তু একটা সুবিধা রয়েছে, যে সুবিধাটা আপনাদের সাথে শেয়ার করব। ধরুন আপনারা 5-6 জন যদি একসাথে বন্ধুর মতো থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার এই বাড়ির ফ্যামিলির কথা কিন্তু অনেকটা ভুলে থাকা যায়। মানে 5-6 জন মিলে একসাথে থাকা, সিঙ্গেল থাকা কিন্তু একটা কষ্টকর ব্যাপার। কিন্তু তার সাথে যদি আপনারা 5 জন 6 জন বা 3 জন 4 জন যদি একসাথে থাকেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুইটেবল লাগবে আপনার ভবিষ্যতের জন্য। আর যারা আসছেন তারা তো নিশ্চয়ই ভবিষ্যৎ গড়ার জন্যই আসছেন। তো ভবিষ্যৎ গড়ার জন্য সিঙ্গেল থাকুন বা 5 জন 6 জন মিলে থাকুন, সেটা কিন্তু ফ্যাক্ট করে। তো এইবারে এখানে যারা আসছেন, এখানকার যে টয়লেটটা রয়েছে, এই টয়লেটটা কিন্তু কমন টয়লেট। এবার এই টয়লেটটা একবার দেখে নিই। আপনারা যারা আসছেন তাদের তো টয়লেটটা খুব ইম্পর্টেন্ট। তো টয়লেটটা একবার দেখে নিই কীরকম ওনারা ব্যবস্থা করে রেখেছেন টয়লেটে। চলুন, এই হচ্ছে টয়লেট, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, কিন্তু ফ্ল্যাশ ব্যবস্থা রয়েছে। এদিকে একটা ট্যাপ রয়েছে, এদিকেও একটা ট্যাপ রয়েছে। আর শাওয়ারের ব্যবস্থা কোথায় নেই? না, শাওয়ারের ব্যবস্থা একদম নেই। আর এদিকে আরেকখানা টয়লেট রয়েছে, এটাও ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। এদিকে একটা ট্যাপ রয়েছে, ওপরে একটা মগ দেওয়া রয়েছে, এদিকে একটা জানলা, আর নিচে একখানা মগ প্লাস ট্যাপ রয়েছে, আর সাবান রাখারও জায়গা রয়েছে। আর বাইরে একটা কিন্তু সুন্দর একটা বেসিনের ব্যবস্থা রাখা আছে। যারা ধরুন টয়লেট ইউজ করছেন না, শুধুমাত্র মুখ হাত পা ধোয়ার জন্য, এখানে কিন্তু আপনার বেসিনের ব্যবস্থা রয়েছে। আর এই দিক দিয়ে আপনারা ছাদে চলে যেতে পারবেন। আচ্ছা দাদা, যারা স্নান ফান করছেন তারা জামা কাপড় ঝোলানোর জন্য ছাদে দিয়ে উপরে উঠে যাবে, এখানে ছাদের মধ্যে মেলতে পারবে। ছাদের মধ্যে মিলে ছাদেও একটা রুম দেখলাম, সেটা কিসের? ওটা ঠাকুর ঘর। ওটা ঠাকুর ঘর। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার থেকে জেনে নেবো, যারা ধরুন আসছেন তারা যদি আপনাকে অ্যাডভান্স বুকিংয়ের কিছু ব্যবস্থা করেন, তো সেটা কি আপনারা অ্যাকসেপ্ট করেন? হ্যাঁ, আমরা করি। যেমন কারণ আমাদের রেগুলার আমাদের বর্ডারে আসে, এনকোয়ারি আসে, সব রকম আসে। তো আমরা কাউকে কমিটমেন্ট করতে পারি না যে হ্যাঁ আমি কালকে দিতে পারবো। দেখা গেল কালকে অন্য বোর্ডার চলে এলো, পয়সা দিয়ে দিল, বুক হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বোর্ডারদের কি বলি, যারা এনকোয়ারি করে, যে আপনার এই বেড আছে, আপনার যদি পছন্দ হয় আপনি বুকিং করুন, আপনি সামনের মাসে আসুন, যখন আসুন ব্যালেন্স টাকাটা পে করে আপনি থাকা শুরু করবেন। আমরা কি করি, এই যে ধরেন এটা 2500 টাকা বেড সিট আছে, তো আমরা 500 টাকাটা নিয়ে নিলাম, ঠিক আছে? 500 টাকা নিয়ে এবার আমরা কি করবো, এই বেডটা আমরা আর অন্য কাউকে দেখাবো না, পার্টিকুলার তার জন্য এটা রিজার্ভ হয়ে গেল, আমরা দেখাবো না। এবার তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে থাকবো, সে কখন আসছে, প্রপার টাইমে আসছে কিনা, সেই কন্ট্যাক্টে আমরা থাকবো। বললো যে সামনের মাসের 1 তারিখ থেকে আসবে কি 2 তারিখ থেকে আসবে, ঠিক আছে, আমরা কমিউনিকেট করতে থাকবো, ঠিক আছে? আমরা যদি দেখি উনি আসছেন না, সেক্ষেত্রে কিন্তু এই যে বুকিং মানি দিয়েছে সেটা কিন্তু নট রিফান্ডেবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানবো, যেটা হচ্ছে যেহেতু এটা পেইং গেস্ট বা ধরুন হোস্টেল আমি যদি বলি, তো এর কিছু তো নিয়ম কিছু রয়েছে। তা কি নিয়ম? আমাদের নিয়ম হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে রাতে 9টার মধ্যে হোস্টেল ইন করতে হবে। আচ্ছা, 9টার পরে কেউ বাইরে যেতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। টিউশন যা থাকবে সব কমপ্লিট করতে হবে 9টার পরে। এবার যারা জব করছেন, ঠিক আছে, তাদের অনেক সময় শিফটিং ডিউটি থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা কি করি, একটা পার্সোনাল মেইন ডোরের চাবি দিয়ে দিই। আচ্ছা, যার যেরকম ডিউটি থাকে তারা নিজেরা আসে, গেট খুলে মেইন গেটের লক খুলে যে যার রুমে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা আছে, 9টার পরে কেউ বেরোতে পারবে না, আর 9টার মধ্যে ঢুকে যেতে। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য তো রেস্ট্রিকশন থাকা উচিতই। একদম, একটা ডিসিপ্লিন না মেনটেন করলে তো কোনো জায়গায় থাকতে পারবেন না। আর যারা চাকরি সূত্রে আসছেন তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে, আপনারা চাবি দিয়ে দিচ্ছেন। আমরা চাবি দিই, মেন গেটে চাবি দিয়ে দিচ্ছি, মেন গেটে চাবি থাকছে। আচ্ছা, এখানে যারা থাকছেন তাদের জলের ব্যবস্থা আপনারা কি করছেন? আপনার অ্যাকোয়াগার্ড আছে, ঠিক আছে, লিপিওর, যেটা লিপিওর একটা বসানো আছে, জল 24 ঘন্টা অ্যাভেলেবেল, পাওয়ার ব্যাকআপ আছে। আচ্ছা, জেনারেটর না, জেনারেটর ইনভার্টারে পাওয়ার ব্যাকআপ আছে, ঠিক আছে। ওকে দাদা, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, যারা ধরুন আসছেন এখানে, তো মানে এমন কিছু ব্যাপার রয়েছে যে তাদের ধরুন এতদিন থাকতে হবে বা 1 বছর থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই? যে কদিনের জন্য আসতে চাইছেন বা যে থাকতে চাইছেন তারা থাকতে পারেন, বা যে কদিনের জন্য লিভ করতে চাইছেন লিভ করতে পারেন। আমাদের যেটা নিয়ম আছে সেটা হচ্ছে, যেই নতুন বোর্ডাররা আসছে তাদের থেকে আমরা একটা কারেন্ট নিচে একটা সিকিউরিটি ডিপোজিট নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধরুন এই বেডটা 2500 টাকা, ঠিক আছে, তো 2.5 কারেন্ট দিতে হবে, সঙ্গে একটা সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটি মানিটা আমরা কি করি, বোর্ডারকে বলে দিই
বেড ছাড়ার আগে 1 মাস আগে আমাদেরকে জানাতে হবে। হুম। ধরুন এই মাস থেকে কেউ থাকলো, ডিসেম্বরে সে ছেড়ে দেবে, হ্যাঁ তখন আমরা তাকে বলে দিই নভেম্বর আমাদের জানিয়ে দেবে যে ডিসেম্বরে থেকে তুমি ছেড়ে দেবে, মানে ডিসেম্বরে তাকে পে করতে হচ্ছে না, ওই যে হ্যাঁ, সিকিউরিটি মানি ওই অ্যাডভান্সটা আপনি ওখানে কাটিং হচ্ছে, কাটিং হয়ে যাচ্ছে, কাটিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? বাহ, সেক্ষেত্রে ডিসেম্বরে কি তাকে কোনো পে করতে হচ্ছে না। সেই সময় থেকে তো পে করতে ওটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ওটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। 1 মাস আগে সেটা আমাদেরকে নোটিশ দিতে হবে। ঠিক আছে, ওকে দাদা, ধন্যবাদ। তো আজকে আমার এই হোস্টেলের রিভিউটা বা পিজি রিভিউটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর যদি আপনার বন্ধুবান্ধবদের কারোর প্রয়োজন হয় এরকম টাইপের যারা খুঁজছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আপনারা আসবেন এখান থেকে, দেখুন কী হবে, এইদিকে যে মোড়টা রয়েছে এই মোড় থেকে আপনারা আসলেন, এসে এই দেখুন এখানে পিজি দীপালি হোস্টেল তার একটা বোর্ড লাগানো রয়েছে, আর তার ঠিক পাশ থেকে এই যে সোজা রাস্তাটা ওই দেখুন লেখা রয়েছে দীপালি হোস্টেল অ্যান্ড পিজি। আর এটা হচ্ছে এখানকার মানে এই দীপালি হোস্টেলের আউটসাইডের ভিউটা, এইদিকে একটা গেট আর ওইদিকে আরেকটা গেট রয়েছে। আর এই হচ্ছে ওনার টোটাল 3 তলা, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ল্যান্ডমার্ক যদি বলেন, আপনি এই রাস্তা ধরে আসছেন, আপনার ডানাতে পড়বে শ্রী চৈতন্য সরস্বতী কৃষ্ণাঞ্চল সংঘ, আর এই রাস্তাটা সোজা যেটা চলে যাচ্ছে এই রাস্তাটাই দীপালি হোস্টেলের দিকে পড়ে, এটা আপনার ডানাতে পড়বে।